আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফি কুরআনিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিন মুত্তাকিদের আজকের ভিডিও টপিক হচ্ছে বদরাগী স্বামী ও স্ত্রীর বাধ্য করার আমল। বদরাগী স্বামী হইতে পারে, স্ত্রী হইতে পারে। তো বদরাগী স্বামী ও স্ত্রীকে বাধ্য করার আমল। অনেক সময় রাগ স্বামী চলে যায়, অনেক সময় স্ত্রী চলে যায় রাগ করে, রাগ বেশি আর কি, বদরাগী। তো এদেরকে বাধ্য করে রাখার আমল দুজনকেই, স্বামী হলে স্বামী, স্ত্রী হলে স্ত্রী। তো প্রথমে 1 নম্বরে যদি মহিলা হয়, মহিলা হলে যে আমলটি করবেন, নকশা আছে, নকশাটা পরে দেখাচ্ছি। মহিলা হলে ইয়া ওয়ালিউ এশার নামাজের পর 1000 পাঠ করবেন প্রতিদিন, কমপক্ষে 40 দিন পর্যন্ত। 40 দিন পর্যন্ত ইয়া ওয়ালিউ এশার নামাজের পর 1000 বার পাঠ করবেন। ওই মহিলা হলে স্বামীর বাধ্য করার নিয়তে, এবার স্বামীকে ভালো করে বাধ্য হওয়ার নিয়তে। আর পুরুষ হলে ইয়া ওয়াদুদু আল্লাহর এই সিফাতি নামটি প্রতিদিন 1000 বার পাঠ করবেন এশার নামাজের পর, স্ত্রীকে বাধ্য করার নিয়তে। এবং যদি পারেন উভয়ের, মহিলা হলে ইয়া ওয়ালিউ আর পুরুষ হলে ইয়া ওয়াদুদু পাঠ করবেন। তো এই নাম দুটি যদি 3000 বার পাঠ করে একটা হাতের উপরে ফুঁ দিয়ে রেখে দিবেন, 3000 বার পাঠ করে একটা হাতের উপরে রেখে দিবেন এবং আলোটা ব্যবহার করবেন। ব্যবহার করে স্ত্রী হলে স্ত্রী স্বামীর কাছে যাবেন, স্বামী হলে স্ত্রীর কাছে যাবেন। তাহলে বাধ্য হয়ে যাবে, দুজন বাধ্য হবে। এবং ফুঁ দেওয়ার সময় বলতে হবে, যখন 3000 পাঠ করার শেষে ফুঁ দিবেন হাতরে, ফুঁ দেওয়ার সময় বলতে হবে সকল মানুষ বিন আদম আলাইহিস সালাম আলা হুব্বে কলবে, এবং নিজের নাম, নিজের পিতার নাম বলতে হবে। 3 নম্বরে পুরুষের জন্য হইলে ইয়াওয়াদুদু নকশা লিখে হাতে বাঁধবেন, ডাইন হাতে। পুরুষ হলে ইয়াওয়াদুদুর নকশা হাতে বাঁধবেন। নকশার উপরে থাকবে স্ত্রীর নাম, নিচে থাকবে স্বামীর নাম। আর যদি মহিলা হয় তো মহিলা হলে ইয়াওয়ালিউ নকশা লিখবেন, নকশা দেওয়া আছে, পরে দেব। মহিলা হলে ইয়াওয়ালিউ নকশা লিখে বাম হাতে বাঁধবেন। স্বামীর নাম থাকবে উপরে, স্ত্রীর নাম থাকবে নিচে। এবং 3 নম্বর এদের দুটো নকশা, একটা স্বামীর, একটা স্ত্রীর জন্য। আর 3 নম্বর নকশা যেটা দিব সেটা হলো ফলবান গাছে ঝুলাবেন। 3 নম্বর নকশা লিখে ফলবান গাছে ঝুলাবেন। যারা বাধ্য করা হবে তার নাম থাকবে উপরে, যে বাধ্য করবে তার নামটা নিচে। মানে যে পাগল হবে তার নাম থাকবে উপরে, আর যে পাগল করবে তার নাম থাকবে নিচে। তো নকশাটি আগে দেখেন। এটা হলো ইয়াওয়াদুদুর নকশা, দেখেন ভালো করে। এটা হলো ইয়াওয়াদুদুর নকশা। এই নকশাটা লিখে, এই ইয়াওয়াদুদুর নকশাটা লিখে এই স্ত্রীর নাম তাবিজের উপরে লিখবেন, আর পুরুষের নামটা নিচে লিখবেন। এটা পুরুষের হাতে বাঁধবে। আর নিচে হইলো ইয়াওয়াদুদ, এটা হলো ইয়াওয়ালিউর নকশা। দেখেন এই নকশাটা লিখে যদি স্বামীকে বাধ্য করেন তাহলে স্বামীর নাম থাকবে উপরে, স্ত্রীর নাম থাকবে নিচে। আর 3 নম্বর নকশাটা লইতে তাই স্বামীর নাম, নিচে স্ত্রীর নাম, যদি স্বামীকে বাধ্য করেন। আর যদি স্ত্রী বাধ্য করে তাহলে স্বামীর নাম থাকবে উপরে, স্ত্রীর নাম থাকবে নিচে। এটা হলো এই নকশাটারে 3 কোণার এই নকশাটা দেখিলেন, ত্রিকোণ। এই নকশাটারে লিখে এটা ফলবান গাছে ঝুলে দিবেন। এটা ফলবান গাছে লিখবেন আল্লাহ হুব্বে কলবে উমুক ইবনে উমুক, নামটা লিখে দিবেন। এরপরে এটা কলা গাছে ফলবান গাছে বেঁধে দিবেন এই নকশাটা। ইনশাআল্লাহ ভদ্রাগী স্বামী হোক আর স্ত্রী হোক, তারা বাধ্য হয়ে যাবে, ভালো হয়ে যাবে এবং শান্তি ফিরে আসবে সংসারে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লা বালা।